বন্ধুরা, তোমরা এই সাইটে দেখা পাচ্ছ একটা ব্যক্তির ভিডিও চলতেছে। এই ব্যক্তিটা কি করেছে জানো? আমাদের সনাতন ধর্মের বোনেরা যারা কলেজে পড়াশোনা করে তাদের বলতেছে, তোমরা সনাতন ধর্মটা ত্যাগ করে আমাদের ধর্মে এসো। সনাতন ধর্মের বোনেরা যখন কলেজে যাচ্ছিল, এই ব্যক্তিটা তাদের রাস্তার মধ্যখানে আটকে বলতেছে, তোমরা সনাতন ধর্মটা ত্যাগ করো, ত্যাগ করে এসে আমাদের ধর্মে চলে এসো। এই ব্যক্তিটা কিভাবে তাহলে আমাদের সনাতন ধর্মের বোনেদের ওপর, মায়েদের ওপর বোঝাচ্ছে, তোমরা তাহলে চিন্তা করো। আর আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা এই ব্যক্তিটাকে ধরে কি কথা জিজ্ঞেস করতেছে তোমরা আগে শুনুন। সে ঘরে গিয়ে কান্নাকাটি করছে, বলে কি পাগল নাকি? থানায় দিতে হবে। ভিডিও ফুটেজ বার করে ওকে 40 লাখ টাকা দিয়ে আসো, দোকানকে আসো, সেই মালকে ধরছি। আসো দোকানকে আসো। তুমি একটা মেয়েকে কি করে বলতে পারো, একটা 12 ক্লাস 12 পড়ে মেয়ে, তাকে বলছে যে হিন্দু ধর্মে কি আছে, হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে কি হবে, মুসলিম ধর্মে আসো, মুসলিম ধর্মের ছেলেদেরকে বিয়ে করো। তুমি এই ধরনের কথাবার্তা তুমি বলতে পারো কি করে? তোমার পিছনে কারা কারা আছে বলো, তোমার পিছনে কারা কারা আছে বলো, বলো এখানে কে কে আছে? কে আছে তোমার? না না, সবাই আসছে। দাঁড়া, কে আছে? পাকিস্তান রাস্তায় ঘুরে ঘুরে চক্র চালাচ্ছে। কেন বলবে আগে এটা বলো। তুমি ব্যবসা করবে, আরে একটা মেয়ে 17 বছরের মেয়ে, হ্যাঁ নাবালিকা মেয়ে। আমি কিন্তু দেখি তাকে দাদা নিজে শুনছে। আমি এইটুকু যাই, ও তাকে বলে ফোন রাখো। কি বলে রে দাদা? ওই রকমই বলে রে, তুমি মরে খবর দেয়। আমি জাস্ট একটু মানে রানিয়ে যতটা শোনা যায়, যতটা রানিয়ে শোনা যায়। এখানে ধরছি আমি, একটু দেরি হবে। রাস্তা দেখতে পেয়ে ধরে ফেলছি, ওকে থানায় গিয়ে দাঁড়াবো। আমি তো আরে মোর সঙ্গে আমি চিনি, আমি বলি ইনাকে আমি চিনি। তুমি বলো তাকে, দাঁড়া, তুমি একটা লোক, তুমি ওই বাচ্চা মেয়েটাকে তো বলা উচিত। পাচার চক্রে যুক্ত আছে, লাভ জেহাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, পাকিস্তান থেকে আছে। আমার মূর্তি বসে বাড়াবে কেন? তুমি বলবে কেন? কাস্টমার তোমার কাছে লক্ষ্মী, তুমি তাকে পৌঁছে দিবে, পয়সা দিবে, চলে যাবে। তুমি এই ভাষাটাকে বলতে তোমাকে জিজ্ঞেস করছিল লাভ জেহাদ, লাভ জেহাদ জিজ্ঞেস করছিল হিন্দু মেয়েকে বিয়ে করবি নাকি? আরে খুব শখ, বাচ্চা মারবো না, খালে ডুবে একদম খুব শখ। থানা ঢুকো, জিহাদি সালা তুই কেন বলছিস? হিন্দু মেয়েকে নিয়ে যাবি? তোমরা এতক্ষণ এই ছোট লোকের কথাবার্তা শুনেছো। এ কিভাবে আমাদের সনাতন ধর্মের বোনেদের রাস্তায় আটকে মুসলমান ধর্মে যেতে বলতেছে। এই ছোট লোক, তোর ঘরে মা বোনেদের আমাদের সনাতন ধর্মের আসতে বল দেখি, তুই কিভাবে বলতে পারিস আমাদের সনাতন ধর্মের মেয়েদের পথে আটকে? তোর তো ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করবে আমাদের সনাতন ধর্মের লোকেরা। আর একটা কথা বলতে শুনুন, এই সব কুকুরের বাচ্চাদের বিশেষ করে কোনো হিন্দু দোকানে বসতে দেবে না, কোনো হিন্দু বাড়ি বসতে দেবে না, কোনো হিন্দু লোক এই ছোট লোকের সাথে মিশবে না। এ কিভাবে কলেজের মেয়েদের ধরে বলতেছে, তোমরা সনাতন ধর্মে ত্যাগ করে আমাদের মুসলমান ধর্মে চলে এসো। এই ছোট লোকটা দিনের পর দিন খুব বার বেড়েছে। এদের বার এবারে কিভাবে ভাঙতে হয় বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোকেরা জানে। এর তো আইনের ব্যবস্থা নিয়ে ভালোভাবে শিক্ষা দেওয়া হবে, প্লাস এর বাড়ির লোকেদেরও শিক্ষা দেওয়া হবে। ছোট লোকটা
যারা কি অন্যায় করেছে এর বাড়ির লোকও সাজা পাবে। বিশেষ করে ছেলে যদি অন্যায় করে বাবা মারও শাস্তি দেওয়া হবে। এরা দিনের পর দিন আমাদের সনাতন ধর্মের বোনদের ওপর কীভাবে খারাপ চোখে দেখতেছে, সনাতন ধর্মের মেয়েদের ওপর খারাপ চোখে দেখতেছে। এই ছোটো লোকের সাহসটা হলো কী করে? সনাতন ধর্মের মেয়েরা যখন রাস্তা থেকে কলেজে যাচ্ছিল তাদের পথে এটকে বলতেছে সনাতন ধর্মটা ত্যাগ করে আমাদের মুসলমান ধর্মে চলে এসো। এই ছোটো লোক তোকে বলতি শোন, তোর ঘরে মা বোন আছে, তোদের মুসলমান ধর্মে ত্যাগ করে আমাদের সনাতন ধর্মে চলে আয়, দেখি আসতে পারবি না। তোরা ভেবেছিস সনাতন ধর্মের মা বোনেরা সস্তা, এটা ভাবা চিন্তা মাথা থেকে বার করে দে। সনাতন ধর্মের লোকেরা তোকে কিভাবে শিক্ষাটা দেবে তুই এবার বুঝতে পারবি। অন্যায় করেছিস, তোর বাবা মাও অন্যায় কাজও করেছে, তোর মতন ছেলেকে শিক্ষাটা দিতে পারেনি, এই কারণে তোর বাবা মা অন্যায় কাজ করেছে। বুঝতে পেরেছিস? তুই অন্যায় করবি, তোর বাবা মা বাইরে ঘুরবে, এটা মাথার ভিত থেকে বার করে দিবি। তোকে আইনের ব্যবস্থা নিয়ে ভালোভাবে টাইটটা দেওয়া হবে, প্লাস তোর বাপ মার ও টাইটটাও দেওয়া হবে। তুই যখন জেলে যাবি তোর বাপ মা তোকে জামিন করে বার করে নিয়ে চলে আসবে। এই চিন্তা ভাবনাটা বিশেষ করে তোর বাবা মার ভুলে যেতে বল। বুঝতে পেরেছিস? সনাতন ধর্মের মা বোনেরা সস্তা না, তোদের ধর্মের মা বোনেরা সস্তা হতে পারে। বুঝতে পেরেছিস? আর ছোটো লোক তুই শুনে নে, সনাতন ধর্মের মা বোনেদের খারাপ চোখে দেখলে তোর ব্যবস্থা খুব তাড়াতাড়ি খারাপ করে দিচ্ছে, আরও দেবে। আজকের তোর বাড়িতে সনাতন ধর্মের লোকেরা পৌঁছে গেছে। বুঝতে পেরেছিস? আর বন্ধুরা, এই ছোটো লোকের নিয়ে বেশি বড় ভিডিও করলাম না, আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজে পাশে থাকুন, ইউটিউব চ্যানেলে পাশে থাকুন। যারা আমাদের সনাতন ধর্মের মা বোনেদের ওপর খারাপ চোখে দেখবে, আমরা চোখে চোখ রেখে প্রতিবাদ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।